টাউন জায়গাটার নাম শুনলেই সবার প্রথম মাথায় কী আসে? উঁচু উঁচু বিল্ডিং, ফ্যান্সি ফ্যান্সি মার্কেট, ফ্যান্সি ফ্যান্সি শপ, বড় বড় দোকান, বড় বড় বিল্ডিং, এগুলোই। কিন্তু তার থেকে বেশি যে জিনিসটা শীতকালে আমার মাথায় ঘোরে এবং আমি আশা করে বসে থাকি, এক্সাইটেড থাকি যে জিনিসটার জন্য, সেটা হচ্ছে কিন্তু নিউ টাউন সেন্ট্রাল মলের ঠিক সামনেটাই হস্তশিল্প মেলা। প্রতি বছর না যেতে পারলেও বেশ কয়েক বছর আগেও একবার গেছিলাম এবং আজকে আবার আমি চলে যাচ্ছি সঙ্গে তোমাদের। মেলাটা কিন্তু প্রতি বছর এখানে হয় এবং এই মেলাটা অর্গানাইজ করে থাকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। সো এই মেলাটা স্টার্ট হয়েছে কিন্তু 21শে নভেম্বর থেকে এবং এই মেলাটা স্টিল কিন্তু কন্টিনিউ চলবে 14ই ডিসেম্বর অবধি। তো যারা এখনও যাওনি তাদের কাছে কিন্তু এখনও অনেক টাইম আছে, তোমরা কিন্তু একবার হলেও ভিজিট করতে পারো এই হস্তশিল্প মেলাটায়। সো মেলাটা কিন্তু স্টার্ট হয়ে যায় 1 PM থেকে এবং রাত 8টা অবধি কিন্তু এই মেলাটা চলে। সো ফাইনালি দেখো পৌঁছে গেছি আমরা নিউ টাউনে এই হস্তশিল্প মেলায়। পেছনে আমার ঘড়ি দেখতে পাচ্ছ, ঠিক এই ঘড়িটার অপোজিটে কিন্তু এই রাস্তাটা জুড়ে পুরো অনেক শিল্পীরা আছে, হস্তশিল্পীরা আছে, তারা অলরেডি সব ওপেন করে ফেলেছে। আমাদের দেখতে দিচ্ছি, দেখো এখান থেকে কিন্তু অলমোস্ট রাস্তার শুরু থেকে ওখান থেকে কিন্তু স্টার্ট করেছে এখানে মেলাটা। দেখো কত সুন্দর সুন্দর গামছা, তো ওখান থেকে স্টার্ট হয়েছে। ভেতরে ওইদিকে আরও পুরোটা তোমাদেরকে শেয়ার করছি। তোমার পেছনে অনেক কিছু আছে, অনেক কিছু আছে এখানে, ব্ল্যাকবোর্ড থেকে শুরু করে কাঠের জিনিস থেকে শুরু করে বড় বড় এগুলোকে কী বলে, যেগুলো আমাদের ঘরের নিচে থাকে, সেগুলো সমস্ত কিছু আছে। প্রত্যেকটা জিনিস আমাদের সাথে শেয়ার করবার অনেক এরকম হস্তশিল্পীদের সাথে তোমাদের সাথে আমি কথা বলাবো, যাদের হাতের কাজ খুবই সুন্দর। সো চলো দেখা যাক। আর এইটা কিন্তু ওটা কিন্তু মেন গেট, ওর ভেতরে আরও অনেক শপ আছে। সো সমস্ত শপ তোমাদের সাথে শেয়ার করবো। দেখো এখানে এখনও অনেক দোকান খোলা হয়নি, অনেক মাল আছে পড়ে, এখনও অনেক দোকান খোলা হয়নি। সো চলো ভেতরে যাওয়া যাক, ঢোকা যাক ভেতরে। দেখো এটা কিন্তু মেন গেট, এর ভেতরে অনেক দোকান আছে হস্তশিল্প মেলার। এটা হচ্ছে মেন গেট, এর ভেতরে কিন্তু অনেক সারি সারি দোকান আছে। আর তার অপোজিটে এই যে গলিটা দেখতে পাচ্ছ, যে রাস্তাটা, পুরো রাস্তাটা জুড়ে কিন্তু অনেক শপ আছে। প্লাস এই রাস্তার সাইডেও কিন্তু অনেক শপ আছে ওইদিকে। বারুইপুর থেকে এখানে আসো, রোজ বারুইপুর থেকে এখানে নিজের হাতের কাজ নিয়ে আসা। দেখো কত সুন্দর হাতের কাজটা। আমি এরকম টাইপের গলায় পরি না, বাট আমি চুরি চুরি কিনে হাতে পরে নিয়েছি, তো হাতটা ফাঁকা লাগছিল, কিনে হাতে পরে নিয়েছি।
এই রঙগুলো কি জানিস? এগুলো একটা সাইজ কম। আমি শুধু গয়নাগুলো কিনেছি। কেমন দাম আছে এটা? আমার কতগুলো আছে না? দামও এটা কিন্তু এত বড় একটা পুতুল, এটা বাবানদের হাতের কাজের পুতুল, দেখো সুন্দর একদম। নিজের হাতে বানানো সুন্দর কালার পুতুল। এগুলো কেমন প্রাইস আছে? অ্যাকচুয়ালি এর উপরে সেই ক্লাস রাখার জন্য সেগুলো সাজানো। এই পুতুল কত করে গো? ঝোলাবো কি করে? কত করে এগুলো? 50 টাকা 40 টাকা দিয়ে বনের টাইম। 13টা জিনিস ঝোলাবে মাত্র 250 টাকায়। তাও আবার এই দিদাটা নিজের হাতে বানিয়েছে। প্লিজ তোমরা আসো আর দড়ি আছে কেন অ্যাভেলেবল প্রাইস এরকম দড়ি এরকম দড়ি দিয়ে পেয়ে যাবে। দেখো মেলার মধ্যে আবার এটিএম এর ব্যবস্থা করেছে। তো মেলার মধ্যে এটিএম এর ব্যবস্থা করেছে, যদি কারোর ক্যাশ শেষ হয়ে যায় তাহলে কিন্তু এখানে এটিএম থেকে ক্যাশ তুলে তোমরা শপিং করতে পারো। মানে ক্যাশ তোলার জন্য আলাদা করে এটিএম এর ব্যবস্থাও করে রেখেছে, তো খুব ভালো। কি দিয়ে বানানো হচ্ছে এগুলো? এটা বার্ন ক্লে এন্ড সিরামিক্স দিয়ে করা হচ্ছে। আচ্ছা, নো বার্নিশ, নো কালারিং। রেগুলার বেসিসে ব্যবহার করবেন, স্কচ ব্রাইট দিয়ে করতে পারবেন। একটা না 30 বছর ব্যবহার করলেও কোনো কিছু হবে না। সেটা আপনার উপর নির্ভর করে, যদি হাত থেকে না পড়ে যায়। বা আপনি কোথা থেকে আসছেন? আমি দক্ষিণ চব্বিশ পরগনা কোদালিয়ার থেকে। কোদালিয়া থেকে আসছেন? আচ্ছা আচ্ছা, এগুলো বাড়িতেই বানাও? সমস্ত বার এটা আমরা হস্তশিল্পী, একদম নিজস্ব প্রোডাক্ট। আচ্ছা, না হলে এখানে বিক্রি করা যায়। ওকে। এগুলোর কেমন দাম? এগুলো 110 করে আছে। 110 করে। কড়াইটা একদম ঠিক আছে। বললেন কিছু নেবেন না, বললেন এটা দিতে পারেন, আমি এইটা। দেখো মেলাটা কিন্তু অনেক বড় এবং এখানে কিন্তু অজস্র দোকান আছে, বাট পুরো মেলাটা কিন্তু এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করা পসিবল নয়, তাই যতটা সম্ভব হয়েছে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। দেখা হবে কিন্তু নেক্সট ব্লগে। টাটা।